তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আমি আবারও নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান থেফট অটো, ভুল বললাম, ইন্ডিয়ান থেফট অরা সিমুলেটর পার্ট 7। এই গেমটার নাম চেঞ্জ হয়েছে। আগে ছিল গেমটার নাম হলো ইন্ডিয়ান থেফট অটো সিমুলেটর, এখন এটা হয়ে গেছে ইন্ডিয়ান থেফট অরা সিমুলেটর। আর এই গেমটার মধ্যে একটা আপডেট এসছে, সেই আপডেটটা নিয়ে একটু পরে কথা বলছি। তো তোমাদের মনে আছে যে লাস্ট পার্টে আমাদের সেই শত্রু পুলিশ ইন্সপেক্টর আমাদের ফ্র্যাঙ্কলিনকে, মানে কি ব্ল্যাক ফ্র্যাঙ্কলিনকে মেরেছিল, ঠিক আছে? সেই ব্ল্যাক ফ্র্যাঙ্কলিনকে আমরা পুলিশকে আর কি হসপিটালে দিয়ে এসেছি। উনি কিন্তু এখন ঠিক আছে, ওনাকে পুরো 3টে গুলি মারা হয়েছিল, কিন্তু তাও উনি বেঁচে গেছে। চলো ওর সাথে আমরা কি দেখা করি। আর সেই পুলিশওয়ালা কিন্তু বাইক নিয়ে পালিয়ে গেছে, আমার যে R15 ছিল। তো তাকে তো আগে ধরতে হবে, আগে একটু যাওয়া যাক। আর বলতে ভুলে গেছিলাম যে আর কি, এই যে আমার যে 3টে গাড়ি ছিল, ওই গাড়ি কিন্তু পুরো চুরি হয়ে গেছে, কে করে জানি না। আর এইগুলো সব ওর গাড়ি, মানে ওদের আর কি। এগুলো কিন্তু একটা আমার গাড়ি না, এই স্করপিওটা আমার, আর এই ফরচুনার থার ওদের সব। তো এখন ভিখারি হয়ে গেছি পুরো আমি, বুঝতে পারছো। আমাকে একটা গাড়ি কিনতে হবে, তো চলো আজকে একটা পারলে গাড়িও কিনবো। তো একা আছো ভেতর গাড়িতে গিয়ে বসি, একটু সব চলে আসো, ভেতরে চলে আসো, ভেতরে গাড়ি গিয়েই বসবো, চলো সব চলে আসো। আমি যাবে তো জানি না, এনবিসি মানে এই গাড়িতে মানে বসে না, তবে দেখতে হয় বসে কিনা। হ্যাঁ বসে বসে বসে, ইস্যুগুলো সব ফিক্স করে দিছে, খুব ভালো। আমরা এখন স্করপিওতে বসবে গাড়িতে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ মিস্টার ইন্ডিয়ান থেফট অটো কী বলছি, ডেভেলপারকে, যে এত ভালো কাজটা করেছে। তো থ্যাংক ইউ স্যার, এত ভালো আপডেট আনার জন্য। অন্য গাড়িতে ওদের চালানো যেত না, খুব ভালো করেছে স্যার। আমি থ্যাংক জানাচ্ছি ডেভেলপারকে কষ্ট করার জন্য। তো চলো বেশি ভাট নেবো, কেমন গেমটা শুরু করি, বেরোনো যাক গাড়িতে। তো এখন আমরা যাবো হসপিটালে, ওনাকে আজকে ডিসচার্জ করে দেবে আমাদের ফ্র্যাঙ্কলিন ভাইকে এবার নিয়ে আসবো। তারপরে পুলিশওয়ালাকে ধরতে যাবো। আগে আবার থানায় গিয়ে একটা বলি, থানায় যেতে হবে একবার। চুইংগাম স্যার কিন্তু ওখানেই আছে, তো চুইংগাম স্যার ব্যাপারটা বলি যে এইসব ঘটেছে। আদৌ কি সে, আমার তো মনে হলো পুলিশ, ও কিন্তু পুরো পুলিশের ইন্সপেক্টর না, ও একটা বেআইনি লোক। আমাকে সেটা গিয়ে আর জানতে হবে। ওর নাম হলো মিস্টার সুমিত। আদৌ কি মিস্টার সুমিত ইন্সপেক্টর, নাকি কোনো ফাঁসাচ্ছে, মানে এটাই মারার ইচ্ছা করে হুমকি দেওয়া আছে, কোনো একটা বেআইনি কাজ এটা। তো সব দেখবো। তো চলে এসেছি পুলিশ স্টেশনে, তো দেখতে হবে, আসি। তো এই যে চুইংগাম স্যার, তো স্যার চলে এসছে আমাদের সাথে। তো এবার কথাটা বলি ব্যাপারটা। তো চুইংগাম স্যারের কথা হচ্ছে, তো চুইংগাম স্যার আমাকে বললো যে ওই ইন্সপেক্টর সুমিত বলে এখানে কেউ নেই, মানে আমাদের যেখানে এত বড় অফিস আর কি, পুলিশ স্টেশন, এখানে কিন্তু সুমিত বলে কেউ নেই। সবাই এই কথা বলছে। আমার সুমিত ইন্সপেক্টর চেনা চেনা চেনা, মানে বুঝেই গেছিলাম যে এই কোনো বেআইনি লোক মনে হচ্ছিল, মানে কনফার্ম হচ্ছে এখানে এলাম। তো এখন আমাদের পুরো গোল হলো ওনাকে ধরা। আর চুইংগাম স্যার আমাকে বলেছে হেল্প করবে। তো থ্যাংক ইউ স্যার, অবশ্যই আপনাকে সাহায্য, মানে ধন্যবাদ জানাই যে আপনি সাহায্য করতে এসেছেন এখানে। তো এখন যেটা করতে হবে সেটা তাদের আমাকে যেতে হবে এখন। তো চলো গাড়িতে গিয়ে উঠি, তো তাড়াতাড়ি যাই। এটা হলো গুন্ডু ভাইয়ের গাড়ি, গাড়িটা গুন্ডু ভাইকে ফেরত দিতে হবে পরে, সে দিয়ে দেবো। গুন্ডু ভাই তো গাড়ি চায়নি, দিয়ে দেওয়াটা উচিত অবশ্যই, কেন আমি এখন ভিখারি হয়ে গেছি পুরোপুরি। তো উনি যার জন্য গাড়িটা আমাকে দিয়েছে, সমস্যা নেই, গুন্ডু ভাই দিয়ে দেবো, ফেরত দিয়ে দেবো, সমস্যা নেই। চুইংগাম স্যার উঠলো, আর চুইংগাম স্যার আমাদের সাথে যাবে। তো চুইংগাম স্যার আপনি তো আমার সাথে যাচ্ছেন, তাহলে এবার থানার কী হবে? থানাকে এখন দেখবে কে? এখন যদি কোনো কেস ফেস আছে, FIR,
ও ঠিক আছে, আমাকে যেতে বলছিলাম না তো, তখন যাচ্ছে তো খুব ভালো হতো। চলুন আগে ব্ল্যাক ফ্র্যাঙ্কলিনকে আমরা ওখান থেকে ডিসচার্জ হয়ে যাক আজকে, ওনাকে নেবো, তারপর একসাথে সবাই বেরোবো। তো হসপিটাল চলে এসেছি, দাঁড়াই ফ্র্যাঙ্কলিন ডাকি। তো সবাই চলে এসেছে, আর এই যে আমাদের ফ্র্যাঙ্কলিন এতদিন ধরে হসপিটালে ছিল, কি করব, মানে তিনটে পরপর গুলি মেরে দিছে একদম। ভাগ্য ভালো যে এখন বেঁচে গেছে, সহ্য কিন্তু বাঁচেন না মানুষ, ওটাকে বাঁচিয়ে দিয়েছে ভগবান, খুব ভালো। আর আস্তে আস্তে ওঠো, মানে এদের কোনো কালচার বলে কিছু নেই বলেই চলে, আস্তে আস্তে ওঠ, ওফ, বলেও লাভ নেই, আস্তে আস্তে আস্তে, তাড়াতাড়ি যাও, চলো। তো এবার আমরা যাবো কোথায় জানো, এবার আমরা যাবো ওইদিকে আর কি, স্টেশনে। কেন প্রত্যেকবার ওই লোকটাকে আগেও স্টেশনে দেখেছিলাম, ওই সুমিতকে। আমার মনে হয় কাজটা সুমিত ইচ্ছা করে করেছে, বা সুমিতকে কেউ পাঠিয়েছে। তো চলো আগে সুমিতকে কি ধরবো, সুমিতকে স্টেশনে পেতে পারি চাই কিন্তু আমরা, তো এখন ডাইরেক্ট আমরা স্টেশন যাবো। সুমিতকে আমাকে মারতেই হবে, অনেক জ্বালিয়েছে মানুষকে। চলে এসছে আরেকটুখানি, এটা সুমিতকে আজকে পেলে পুরো কেটে ফেলবো, কোন সাহসে আমাদের উপরে গুলি চালাও। তো স্টেশনে চলে এসেছি, গাড়ির তেলও শেষ হয়ে গেছে, তেলও নেই গাড়িতে, কি অবস্থা, বাড়ি যেতে পারলে হয়। আর ট্রেন কিন্তু আসছে, চলো সবাই চলে এসছে, সবাই চলে এসছে, এবার দেখবো সে কোথায়, কোথায় সেই লোক। এক কাজ করি, এখানে কিছু ওয়েট করি, আমি শিওর আজকে দেখা মিলবে আজকে, তো একটু ওয়েট করি। তো অনেক ওয়েট করলাম, এই একটা ট্রেন বেরিয়ে একটা ট্রেন চলে এলো, কিন্তু ওকে পাওয়া গেল না, ব্ল্যাক কী বলে সুমিত পুলিশওয়ালাকে পাওয়া গেল না। তার মানে বুঝে গেছে আমরা ওকে খুঁজতে আসবো, তার জন্য গা ঢাকা দিয়েছে আগে, চিন্তা নেই, ওকে এমন তো একদিন তো একদিন পাবোই হাতে, আবার উদয় হবে, কখনো কখনো উদয় হবেই, সেদিনকে ওকে পুরো একদম শেষ করে দেবো। সবার আগে ওকে পুলিশ ট্রেন নিয়ে যাবো, তারপরে ওকে আচ্ছা করে ধুলাই করবে, চুইংগাম স্যার তোকে মারবেই বলে দিয়েছে পরিষ্কার, প্রচুর রেগে গেছে চুইংগাম স্যার, আমাদের লোককে মারবে, ছেড়ে দেবো নাকি। ফ্র্যাঙ্ক মাইকেল উঠে যাও, আমি ওখানে নিচে কে পড়ে আছে আবার, ও ডাজলক তুমি নিচে আসো, নিয়ে নিচ্ছে ওপরে আসো, হ্যাঁ চলো দৌড়ো, আস্তে ওঠো, আস্তে ওঠো, বাড়ে না কিছু না, যা তা একবারে দেখো কোনো কালচার আছে নাকি এদের, দেখো, মানে আমার সাথে জীবনে ভালো কিছু হবেই না, এই গাড়ি ফেসে গেছে এবার, মানে এটা রোজকারই একই জিনিস, মানে যেই গেমটা খেলে কিনা আমার সাথে ভালো কিছু জীবনে হবেই না, ভালো লাগে না গেম খেলতে আর, হ্যাঁ সারা গেমই খেলবো না, থেকে আর এরকম হলে কারো ভালো লাগে। তো বৃষ্টি চিচিয়ে ফেলেছি একটুখানি, বেরোতে পেরেছি, এবার আমরা বাড়ি যাবো না, চলো অনেকদিন কখনো গাড়ি কেনা হয় না, আজ চলো একটা গাড়ি কিনে নিয়ে যাই, এই তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আজকে সেটা গাড়ি কিনবো আর গাড়িটাকে মডিফাই করবো। চলো এই যে আমাদের শোরুম, আমি দেখি কি গাড়ি আছে, আরে বেরোতে পারছে না, আটকে গেছে না, এত গুতোচ্ছে না এরা, এই গুতালে আটকে যাবেই তো, না গুতোচ্ছে কেন এত গুতোচ্ছে এদিক দিয়ে, ছি, আমরা চলে এসেছি, সামনে যেতে হবে, আর লোকটা আছে শোরুমের, লোকটাকে বলতে হবে গাড়ি বার করতে, ভালো একটা গাড়ি কিনবো। তো দোকানের মানে শোরুমের মালিক চলে এসছে, তো মালিকের সাথে কি কথা বলি, এক মিনিট, ফ্র্যাঙ্কলিন ওটা কে, ওই যে
1 মিনিট দাঁড়া, দেখি ঠিক করে কি যায় না কেন। একটু চিনে চেনা লোকটাকে, 1 মিনিট দাঁড়া। ওটা সেই লোকটা না? এই ওটা সুমিত তো। তো গাইস ওই দেখতে পাচ্ছি ওখানে সুমিত দাঁড়িয়ে আছে। দাঁড়াও, ও কিন্তু এদিকে এখন আমাদের দেখেনি। তো বাইরে থেকে মানে ভেতর দেখা যায়, মানে ভেতর লোক যদি থাকে সে কিন্তু বাইরে মানে দেখতে পায় না। এই সময় আস্তে থেকে লুকিয়ে লুকিয়ে দেখে আসি আদনটা সুমিত কিনা। এই আস্তে আস্তে, একদম আস্তে। আদৌ এটা সুমিত দেখতে হবে। এটাই তো সুমিত, এটাই তো সুমিত। তো গাইস আমি যা দেখলাম এতক্ষণ ধরে, এ কিন্তু সুমিত এখানে গাড়ি কিনতে এসছে, কার সাথে ফোনে কথা বলছিল এক্ষুনি। এটাকে আজ কেমন অবস্থা করব, জীবনে বাপের নাম ভুলে যাবে। চল আজকে একটা হেসতে হেসতে করে ছাড়বো। আমাদের লোককে মেরে, আমাদের লোককে মারা, তুই দেখাচ্ছি কইরে তুই। কি ব্যাপার সুমিত, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার ভালো আছি। তো আপনি এখানে কি করছেন একটু বললেন? কেন এত গলা কাঁপছে কেন? হ্যাঁ এত গলা কাঁপছে কেন? ও এত এত গলা কাঁপছে কেন? ভাই মানেন না ভাই, মানেন না ভাই, সব বলছি ভাই, মানেন না, মানেন না ভাই, সব সব বলছি ভাই। মারবো না কেন? হ্যাঁ আমাদের লোকদের মেরেছো না? আমাদের এই যে তুমি এই ব্ল্যাক ফ্র্যাঙ্কলিনের কী অবস্থা করেছিলে সত্যিকে বলো, একদম কিন্তু মেরে দেবো কিন্তু। বলছি বলছি, আমাকে পাঠিয়েছিল ভাই। আমাকে একজন পাঠিয়েছিল ভাই। ভাই আমি সত্যি মানে, সত্যিকে বলুন, সত্যিকার বলুন কে পাঠিয়েছে? ভাই ওই ক্যারি মিনাটি পাঠিয়েছে, ক্যারি মিনাটি। কী বললেন? হ্যাঁ সত্যি বলছি, ক্যারি মিনাটি পাঠিয়েছে আমাকে। তার মানে এই এই গুন্নু ভাই, আপনার এই চুইংগাম ভাই আর কি, চুইংগাম, এনাকে এখনই অ্যারেস্ট করে, এখনই অ্যারেস্ট করে নেবে, এক্ষুনি এক্ষুনি গাড়িতে তুলুন। আর আর কথা না। ওই আসবেন না, আসবেন না। কি দাঁড়াও, ওকে ও ভাই গাড়ি তুলবো না, সবাইকে গুলি মেরে গাড়িতে ফেলবো। ওই ওই গুলো হাতে, হাতও ছাড়বো না। এই ওকে গাড়ি তোলো, সিংহ সাহেব গাড়ি তোলো, আমাদের লোককে মারবে। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি ধরা পড়েছে বেটার, ওই কি নাম যেন, সুমিত। ও বলছে ওকে নাকি ক্যারি মিনাটে পাঠিয়েছে। এবার সত্যি কিনা জানি না, ওকে না ক্যারি মিনাটে পাঠিয়েছে। ঠিক আছে দরকার হলে ক্যারি মিনাটাকে ধরবো, কিন্তু ক্যারি মিনাটি তো আমাদের আমাদের গ্রুপের লোক, আমাদের গ্যাং অনেক কী বলবো আর। আমার তোকে বিশ্বাস হচ্ছে না, আমি ব্যাপারটা যাচাই করবো তারপরে। আর চুইংগাম স্যার, ওকে একদম একদম পুরো থেরাপি দেন ওখানে গিয়ে, পুলিশ ইন্সপেক্টরদের বলবে একদম পুরো থেরাপি দিতে, যতক্ষণ না স্বীকার করে যে ওকে মানে কেন আমাদের উপর হামলা করেছিল। শুধু এখনই না, এর আগেও ওকে হামলা করেছিল, এর আগেও। ঠিক আছে এর অবস্থা একদম ছেড়ে দেওয়া, এই পেছনে বুঝে গেছে একটা বড় বড় সড়ো গ্যাং আছে। এই ছোটো ছোটো অন্যায়গুলোকে প্রশ্রয় দিলে এই গ্যাংগুলো ধরা পড়ে না। ঠিক আছে আপনি ব্যাপারটা দেখুন, আমরা দেখছি এর পিছনে কে আছে। আর ক্যারিমিনাটাকে কালকে ডাকবো আমি থানায়, অবস্থাটা পুরো টাইট করে দেবো একদম, আমাদের লোককে মারবে। তো চুইংগাম স্যার ওকে নিয়ে যাও, ঠিক আছে আমরা তাহলে বেরিয়ে যাই। হ্যাঁ বেরিয়ে যাই, বেরিয়ে যাই। একটা গাড়ি কিনবো, গাড়ি কেনা মুড হবে কী করে, সবাইকে ধরতে পেরেছে অনেক ভালো। তো চুইংগাম স্যার ওকে নিয়ে চলে গেছে, ওর আজকে থেরাপি চলবে। আর চলো একটা ভালো গাড়ি কেনা যাক। কী হয়েছে ওর সাথে ঝামেলা হলে কি গাড়ি ফেরে কিনবো না নাকি, আমরা সব কিছুই কিনবো আর ওকে মারবো। ও আমাদের লোককে টর্চার করেছে, মেরেছিল। তো চলো একটা ভালো গাড়ি কেনা যাক, এসইউভি টাইপের গাড়ি। স্করপিও কিনবো, স্করপিও কেনা দরকার, স্করপিওটা আছে, ফরচুনার এখন কিনবো না। এখন দেখ কী গাড়ি কিনবো, ল্যাম্বরগিনি ভালো ভালো গাড়ি না, এই চিপ তো একটা আছে, তাহলে একটা থারই কিনে নিই। হ্যাঁ ওটাই ভালো, একটা থার কিনে নিই, থার। তো
পারচেসড। পিছনে গাড়ি রাখা আছে, চলো। আর গাড়িটাকে কিন্তু অবশ্যই ব্ল্যাক কালার করবো। তো চলো, তোমাদের মনে আছে আমার একটা ব্ল্যাক কালার থার্মাস ছিল, কিন্তু সেটাকে এই ব্যাটার কী বলে চোর চুরি করেছিল। আমার স্করপিওটা চুরি হয়েছিল, কিন্তু ওই চুরিটা করেছিল আজ্জু ভাই। আজ্জু ভাই আর এই ব্ল্যাক ফ্র্যাঙ্কলিন। ও ঠিক আছে, সমস্যা নেই। ওরা মজা করছিল, কিন্তু ওই চোরটা ওই চুরিটা সত্যি হয়েছে। আর ব্লু রেড কালো কালারের যে আমার থাকটা ছিল ওটা কি সত্যি সত্যি কেউ চুরি করেছে। কি বলবো আর, তাকে ধরা যায়নি। আর কি বলবো, আমি তো জিনিস সামনে দেখিও নি, কখন চুরি সেটাও জানি না আমি। তো পুলিশ কী করে আমার সাহায্য করবে। তো চলো, আমাদের কাছে অনেক টাকা আছে এখন। এই গাড়িটা কিনে নিয়েছি, গাড়িটাকে মডিফাই করবো। অ্যালয় হুইলস লাগাবো, কালার করবো ব্ল্যাক, আরও অনেক কিছু মডিফাই করবো। তো চলো শোরুমে গিয়ে বাকিটা দেখিয়ে দেবো। ডাজলক ভাই, আপনি সবাই কিনে নিয়ে বসে যান, আর কেউ ঝামেলা করবে না কিন্তু। ঝামেলা করলে কিন্তু এখানে পেদিয়ে মারবো, কিন্তু কেউ ঝামেলা করবে না, ঠিক আছে? যাও। ডাজলক ভাই দেখুন তো কি ঝামেলা করে। কেউ গাড়িতে ওঠার সময় দাবাদাবি হারানি করবে না কিন্তু। পিটিয়ে কিন্তু লাল করে দেবো, অবশ্যই টাইট করে দেবো একদম। আর একটু পরে কেউ এসে এই গুন্ডু ভাই, আপনি আপনার গাড়িটা তাহলে নিয়ে আসুন, ওরা এখন উঠুক। গুন্ডু ভাই গুন্ডু ভাই তো নিয়ে যাবেই, আশা করি সমস্যা নেই। গাড়ি কিন্তু চুরি অবশ্য হবে না, গাড়ি লক করা আছে। আমি গ্যারেজে আগে তো গ্যারেজে লক টক রাখি না আমি, তার জন্য আমার চুরিটা হয়েছিল। আরেকজন কি বাকি আছে? ফ্র্যাঙ্কলিন, এই মাইকেল। ফ্র্যাঙ্কলিন তো নেই এখানে, জিটিএ এবার ফ্র্যাঙ্কলিন আশেপাশে নেই। চলো, ব্ল্যাক ফ্র্যাঙ্কলিন। ব্ল্যাক ফ্র্যাঙ্কলিন হলো ইন্ডিয়ান বাইক, যেমন থ্রিডি কালো ফ্র্যাঙ্কলিন। আর জিটিএ ফাইভ ফ্র্যাঙ্কলিন তোমার সবাই চেনো, জিটিএ ফাইভের ফ্র্যাঙ্কলিনকে। সে হলো পুরো জিটিএ ফাইভের কিং বলতে পারো। জিটিএ ফাইভের কিং হলো তিনজন, মাইকেল, ফ্র্যাঙ্কলিন আর ট্রেভার। ট্রেভার আমাদের গ্রুপে এখন জয়েন হয়নি, ট্রেভার এখনও জিটিএ ফাইভেই রয়েছে। ট্রেভার মাঝে মাঝে আসে আর চলেও যায়, কিন্তু মাইকেল আর ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিনও জিটিএ ফাইভে রয়েছে। মাইকেল যাবে খুব শীঘ্রই, আর ফ্র্যাঙ্কলিন আসবে। যতবার ওরা আসে জিটি ফাইভ তো এখানে আমাদের সাথে অবশ্যই সাহায্য করে। কিন্তু কি বলবো আর, ভালো ভাগ্য ভালো কী বলে আর কি, আমাদের কি এই যে আমরা যে ব্ল্যাক ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে পেরেছি। কেন যে ভাই গুলিগুলো মেরেছিল আমারও নিজেরও ভয় লেগেছিল। কিছু করার নেই, এরকম হবেই। কি বলো তো, মানুষ খারাপ হলে না এরকম হবে। এইসব অনেকে এরকম দুর্নীতি লোকজন থাকে এখানে, দুর্নীতিবাজ, তাদেরকে ধরার জন্য এসব করতে হবে। ওরা হামলা করেছে, কি করব। তো ভাট বকতে বকতে শোরুমে চলে এসেছি। তো ঢুকেছে শোরুমে। এবার আমার গাড়ি কালার চেঞ্জ করবো। তো ব্ল্যাক কালার করবো, পুরো গুড্ডে আমার দেখতে লাগবে, গুড্ডে কালার। বডি কালার ব্ল্যাক, গ্লাস কালারও ব্ল্যাক। হুইলস দেবো, হুইলস একটু বড় হবে। হুইলস একটু বড় করে দিয়েছি, এটা হুইলস বড় হয়নি। হ্যাঁ, হুইলস বড় করেছি, দাঁড়ান। হ্যাঁ, হুইলস ঠিক আছে, হুইলটা ডিপ কালার চেঞ্জ করতে হবে। এটা মানে অ্যালয় হুইলস না, অ্যালয় হুইলস কোথায়? ব্ল্যাক কালার দেবো, দাঁড়াও। এই গেমটা তো ল্যাগ করছে না একটু আগে, কী বলবো। তো হুইলটা চেঞ্জ করবো, এই হুইলটা দেবো নাকি ভাবছি, ভেবে বলছি কি হুইল দেওয়া যায়, ভেবে বলবো। তো আমার পছন্দ হচ্ছে এই হুইলটা, এই ব্ল্যাকটা পছন্দ হচ্ছে, ব্ল্যাকটা দিয়ে দিই। তো আর এখানে ফোনের মধ্যে শো করছে ওরিয়েন্টাল লক বলে, এর মাথা মুন্ডা কিছু বুঝি না আমি, তো আমার কী বলবো, কিছু বলারও নেই। এবার লাগাবো স্টিকার। স্টিকারের মধ্যে ফ্রন্ট স্টিকার লাগাবো কি জানো, ফ্রন্ট স্টিকার লাগাবো হরর, হ্যাঁ ভূতে। রাইটে লাগাবো এটা, আর পেছনে কি লাগাবো, ব্যাকে লাগাবো এইটা, এই যে এটা, ঠিক আছে।
তো চলো ফাইনালি আমাদের থার্ড মডিফিকেশন কমপ্লিট। আর থার্ডের আবার লুকটা দেখে নাও, এই যে আমার থার্ডের লুক পুরো একদম গুন্ডা গ্যাংস্টার লাগছে, পুরো গ্যাংস্টার গ্যাংস্টার যাচ্ছে সবাই বুঝতে হবে দেখে। অবশ্যই আমার গ্যাংস্টার গ্যাংস্টার লাগছে কি, আমরা অরিজিনাল গ্যাংস্টার। তো চলো চলে এসছি আমরা, একটুখানি বাকি বাড়ি মানে বাড়ির পথ বাকি আছে, তো বাড়ি থেকেই কথা বলছি। তো একটুখানি তো বাড়ি চলে এসছি আমরা, কথা বলতে তো বাড়ি চলে এসছি। এবার গাড়িটা রেখে দিই একটুখানি, ভিতরে সেভ করে দেবো গাড়ি সেভ করে দিলাম। তো গাড়ি এখানে সেভ হয়ে গেল। এবার আমি একটা জিনিস ট্রাই করবো, মানে আর বেরোবো না বাড়ি থেকে। সেটা আমি একটা জিনিস ট্রাই করবো, সেটা হলো আদৌ কি কাস্টম কারের মধ্যে কি এনপিসি বসে, মানে এরা কি বসবে কাস্টম কারের মধ্যে? এতদিন তো বসতো না, আর এই গাড়িতেগুলো বসতো না। আবার দেখবো বসছে কিনা, দেখিয়ে তো আমি বলছি বসে কিনা। তো আরে গুন্নু ভাই মরে যাবে, আরে গুন্নু ভাই কি আপনার গাড়িটা কিন্তু গিয়ে নিয়ে আসুন তাদেরই। কে শোনে কাকা, নিজের গাড়ির কোনো টেনশন নেই। উনি বলছেন যে শোরুমে যদি গাড়ি আছে তো শোরুমের গাড়ি তো লোকে সেফটি রাখবে। তো পাগলের বুদ্ধি নিয়ে এরকম কী বলবো, খারাপ তো হবেই, চুরি তো হবে গাড়ি। তো এবার আমরা ট্রাই করবো কাস্টম কারের মধ্যে কি আদৌ আর হয় কিনা, যে এনবিসি কিনে বসে কিনা ওটা শুধু দেখবো। স্করপিও যখন বসছে অন্য গাড়িতে বসে, এবারে কাস্টম কারের মধ্যে আমাকে ফার্স্টে আমার একটা গাড়ি আছে, ওই যে ভেতরে গাড়ি রাখা আছে ডিফেন্ডার, তো ডিফেন্ডারটা বার করি ফার্স্টে, তাও তোমাদের সাথে কথা বলছি। তো ডিফেন্ডারটা তাই বার করে আসি। এরা কী করছে, এই পুকুর এই সুইমিং পুলে এবার কেউ পড়ে যাস না, সুইমিং পুলে পড়ে গেলে আর উঠতে পারবে না, সাঁতার জানে না। তো কাস্টম কার্ড আমি সামনেরটা আছে আমার ডিফেন্ডার আছে, সেটা আনঅফিসিয়াল মোড থেকে নেওয়া হয়েছে। এই যে সেটা দেখি এখানে এনপিসি বসে কিনা। হ্যাঁ এখানে এনপিসি বসবে, খুব ভালো, এনপিসি বসলে ভালো। একটু আগে যাই, সবাই মানে বসে যাবে, সব উঠে গেল, তার মানে সব গাড়িতেই এনপিসি বসবে। তো আর বেশি ঘাটাঘাটি করতে হবে না, এনপিসি সব গাড়িতেই বসবে। সব গাড়িতে নেওয়া যাক। আর যাক কী বলে জানো, সবই ঠিক আছে দেখলাম। তো আজকে ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ইন্ডিয়ান থেফট অটো এটা পার্ট 7, আর পার্ট 8 কিন্তু খুব শীঘ্রই আসবে। পার্ট 8-এ অবশ্যই আমরা সুমিতে পুরো গ্যাংকে ধরবো, আর ক্যারিমিনেটাকে ডেকে থানায় নিয়ে যাবো। কেন ব্যাপারটা যাচাই করতে হবে, কেন ওই সুমিত বললো যে ক্যারিমিনেট নাকি এর সাথে জড়িত। তো ক্যারিমিনেটাকেও অবশ্যই ডাকবো, কেন ব্যাপারটা রহস্যটা উদ্ধার করতে হবে, কে এরকম আমাদের সাথে করছে, আমাদের সাথে কার শত্রুতা। আর সে যে হোক না কেন তাকে একদম পুরো গাড়ি চাপা দিয়ে মারবো। তো আজকে ভিডিওটা এখানে রাখলাম, কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে নেক্সট পার্ট তোমরা তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের এই একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে, তো প্লিজ করে দাও। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, বাই।